আমরা কি জানি যে এই পৃথিবীর যতগুলা ধর্ম আছে তার মধ্যে এই ইহুদি ধর্ম অবলম্বীকে এই ইসরায়েল বর্তমানে যারা ইসরায়েলে বসবাস করে তাদেরকে তাদের এত দুর্গতি এক দেশ থেকে অন্য দেশ এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার কারণ কি? এর কারণ হিসেবে আমি প্রধানত একটা কারণকে ধরবো, তারা মূলত বেশি অহংকারী। তাদের বেশি অহংকারের কারণে তারা এই পরিণতি। প্রথম থেকে বলা যায় হজরত ইসহাক আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইসহাক আলাইহি ওয়াসাল্লামের পুত্র হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের মোট ১২ জন পুত্র সন্তান ছিলেন। এই ১২ জন পুত্র সন্তানের মধ্যে একজনের নাম ছিল ইয়াহুদা। এই ইয়াহুদা থেকে এই ইহুদির উৎপত্তি। চলুন এই ১২টি শাখাকে হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম ১২ জন পুত্রের ১২টি শাখাকে বলে বনী ইসরাইল, একসাথে বনী ইসরাইল। এই বনী ইসরাইল জাতিগোষ্ঠীর কাছে আল্লাহ যুগে যুগে বহুত নবী ও রাসূল পাঠিয়েছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এবং হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী মিশরে হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী হিসেবে মনোনীত করেন। বাট আমরা যেটা দেখেছি মুসা আলাইহি ওয়াসাল্লাম এই বনী ইসরাইলকে আল্লাহর নির্দেশে নীল নদ থেকে বাঁচিয়ে নীল নদে ফেরাউনের হাত থেকে বাঁচিয়ে এই মিশরের পাশে যে আরবিয়ান উপদ্বীপ আছে এই উপদ্বীপে তাদেরকে স্থান দেয়। মুসা আলাইহি ওয়াসাল্লাম যখন তাওরাত কিতাবের জন্য যায় এই বনী ইসরাইল জাতিগোষ্ঠীকে মুসা আলাইহি ওয়াসাল্লাম কি বলে গেছিলেন? মুসা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি ৩০ দিন পর তাওরাত কিতাব নিয়ে তোর পাহাড় থেকে ফেরত আসবো। বাট তোর পাহাড়ে যাওয়ার পর আল্লাহর নির্দেশে এই ৩০ দিনকে ১০ দিন বাড়িয়ে ৪০ দিন করা হয়। মুসা আলাইহি ওয়াসাল্লাম ৪০ দিন পর যখন তাওরাত কিতাব নিয়ে ফেরত আসে তার জাতিগোষ্ঠীর কাছে, তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম দেখে যে তার জাতিগোষ্ঠী শিরকে নিমজ্জিত হয়ে গেছে। তারা পৃথিবীতে প্রথম এই গৌবর্ষ পূজায়, গাভীর পূজায়, গরুর পূজায় মগ্ন হয়ে রয়েছে। তখন মুসা আলাইহি ওয়াসাল্লাম অনেক কষ্ট পেয়েছে। এভাবে যখন মুসা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন যে আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছে যে বাইতুল মাকদাস তোমরা রক্ষা করো, ফিলিস্তিন তোমরা রক্ষা করো, জেহাদ করো। বাট তারা উত্তর দিল কি যে আমরা পারবো না। তুমি এবং ইয়া মুসা তুমি এবং তোমার খোদা মিলে জেহাদ করো। মানে একটি উম্মতের কাছে এরকম উত্তর, একটি নবীর উম্মতের কাছে এরকম উত্তর। এর পরবর্তী বনী ইসরাইলে আল্লাহ অনেক নবী রাসূল পাঠিয়েছেন। তাদের এই অহংকারের কারণে তারা অনেক নবীকে হত্যা করে। এমনকি শেষের দিকে ইহুদিরা হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে কি বলবো? ঈসা আলাইহিস সালামকে অবৈধ বলে, আল্লাহ মাফ করুক, ঈসা আলাইহি ওয়াসাল্লামকে অবৈধ বলছে। ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মৃত্যুর জন্য, ঈসা আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র রচনা করছে। এমনকি অনেক নবী রাসূলের ক্ষেত্রে এটা আমরা দেখব। তাদের অহংকারের কারণে এসব কাহিনী ঘটেছে। সিম্পল আমরা একটা জিনিস খেয়াল করতে পারি। যখন তারা বাইতুল মাকদাস মুসা আলাইহি ওয়াসাল্লামের সময় স্বাধীন করে নাই, এর জন্য আল্লাহ তাদেরকে ৪০ বছর এই আরবিয়ান উপদ্বীপ, যেটা মিশরের পাশে, মিশর এবং ফিলিস্তিনের মাঝখানে অবস্থিত, এই ৪০ বছর আল্লাহ তাদেরকে এখানে বন্দী করে রাখেন। তারা মিশরে যাওয়ার জন্য রওনা হতো, পথের মাঝখানে তারা ক্লান্ত হয়ে ঘুমাইতো, সকালে ঘুম থেকে উঠে দেখতো কোথায় তারা সেই উপদ্বীপেই বন্দী রয়েছে। শেষমেশ তারা যখন তাদের ভুল বুঝতে পেরেছে তখন তারা আল্লাহ থেকে সাহায্য প্রার্থনা করে ঈসা বিন নুনের মাধ্যমে এই বাইতুল মাকদাস আবার জয়লাভ করে। পরবর্তীতে তারা আবার বাইতুল মাকদাস হারিয়ে ফেলে। তারা বিভিন্ন দেশে আবার ছড়িয়ে ছিটিয়ে যায়। তখন তারা আবার ভুল বুঝতে পারে। বনী ইসরাইলে কিছু আল্লাহ ইমানদার ব্যক্তিত্ব ছিল। তারা আল্লাহর একজন নবীকে গিয়ে অথবা অন্য কিতাবে আছে যে আরেকজন আল্লাহর বুজুর্গ ব্যক্তিত্ব, আল্লাহর অলি, উনাকে গিয়ে বলতেছে যে আল্লাহর কাছে দোয়া করো আমাদের জন্য যেন একজন বাদশাহ দেয়, একজন রাজা দেয়। তখন আল্লাহ তাদের কথা কবুল করলো, তাদের দোয়া কবুল করলো। আল্লাহ তাদের জন্য একটা বাদশাহ দিল। বাদশাহটা কে ছিল? তালুত বাদশাহ। বাট তারা কি বলতেছে যে আমরা মানবো না, তালুত তো সাধারণ একটা মানুষ, ও কিভাবে বাদশাহ হতে পারে? মানে দেখেন এখানেও প্রশ্ন যে ওদের যে তালুত তো সাধারণ একটা মানুষ, ওদের অহংকারটা কোন লেভেলের যে আল্লাহর নির্দেশিত একটা বাচ্চা তালুত, বলতেছে ওরা কি তালুত তো সাধারণ একটা মানুষ, ও কিভাবে বাদশাহ হতে পারে? তখন আল্লাহ বললেন যে তোমরা তালুতের ঘরে গিয়ে দেখো। আল্লাহ ওই নবীর মাধ্যমে অথবা ওই অলির মাধ্যমে তাদেরকে বললেন যে তোমরা তালুতের ঘরে গিয়ে দেখো। তখন তারা তালুতের ঘরে গিয়ে দেখে একটা বাক্স ছিল যে বনী ইসরাইলের, যেটাতে মুসা আলাইহিস সালামের রাটি, কাপড়, বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস ছিল। যখন তারা এটা তালুতের ঘরে দেখছে তখন তারা মেনে নিল কি যে এটাই আমাদের বাচ্চা। এর মাধ্যমে আল্লাহ
পরবর্তীতে বাইতুল মুকাদ্দাস আবার জয় করে আল্লাহর সাহায্যে। এই বাইতুল মুকাদ্দাস জয়ের পিছনে আরেকজন নবীর ভূমিকা ছিল, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি এই বনী ইসরাইলের অন্তর্ভুক্ত একজন নবী। আল্লাহ বনী ইসরাইলে হযরত দাউদ আলাইহিস সালামকে প্রেরণ করেন নবী হিসেবে। দাউদ আলাইহিস সালাম একজন যুবক বয়সে এই যুদ্ধে অংশগ্রহণ করে। একটা যুদ্ধ অবস্থায় ওই বিধর্মীদের বাদশা, যখন যাদের দখলে ছিল এই বাইতুল মুকাদ্দাস, তাদের বাদশাকে একটা পাথর নিক্ষেপ করে। এক কিতাবে আছে পাথর, এক কিতাবে আছে তীর। হযরত দাউদ আলাইহিস সালাম যে পাথরটা নিক্ষেপ করে সেটা মূলত ওই বাদশার কপালে গিয়ে পড়ে, যার কারণে ওই বাদশা মারা যায়। ওদের বাদশা বিধর্মীদের বাদশা, যার কারণে বনী ইসরাইল সত্য পথের মানুষরা কি আবার বিজয় অর্জন করে। একইভাবে যুগে যুগে বহুত নবী এবং রাসূল এসেছে, বাট বনী ইসরাইলরা কি করেছিল, তারা অহংকার করতো। তারা বলতো যে সে কিভাবে নবী হতে পারবে। তারা তাদের অহংকারের কারণে বলতো যে সে কিভাবে নবী হতে পারবে, সে কিভাবে রাসূল হতে পারবে, সে তো সাধারণ একজন মানুষ, সে কিভাবে হতে পারবে। তারা অহংকার ছিল, মনের মধ্যে অহংকার ছিল। এমনকি আল্লাহ কোরআনে বলেছেন যে যে হযরত মূসা আলাইহিস সালাম সত্যের পথে ছিল, এবং এর পরবর্তী অনেক নবী পাঠিয়েছেন এই বনী ইসরাইলে। এই বনী ইসরাইলে যারা আল্লাহর নীতি, আল্লাহর বিধিবিধান তাদের কাছে নিয়ে আসতো, বাট এই বনী ইসরাইল জাতিগোষ্ঠী কি করতো, যেগুলা তাদের পছন্দ হতো সেগুলাই গ্রহণ করতো, যেগুলা তাদের নিয়ম হতো না সেগুলো গ্রহণ করতো না আল্লাহর নির্দেশ। তারা কিছু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে এবং কিছু নবীকে এমনকি হত্যাও করেছে। এরকম একজন উদাহরণ হলো হযরত জাকারিয়া আলাইহিস সালামের পুত্র হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম। হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে তারা শহীদ করে। কেন? ইয়াহিয়া আলাইহিস সালামের দোষ কি ছিল? ইয়াহিয়া আলাইহিস সালাম তাওরাত কিতাবের সত্য দলিলের উপর হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম প্রতিষ্ঠিত ছিল, যার কারণে তারা তাদের নবীকে, আল্লাহর প্রেরিত পুরুষকে পর্যন্ত হত্যা করে। এই ইহুদি জাতিগোষ্ঠী এত নিকৃষ্ট।